সচিবালয়ে যদি রওনা করাই লাগে, পুলিশ তো ভালো কথা, পুলিশের আত্মাও যদি আসে আমাদেরকে থামাইতে পারবে না। 31শে জুলাইয়ের মধ্যে যে কোনো উপায়ে তারা জুলাই সনদ ঘোষণা করবে। আমাদের এনসিপির ভাইরা বলেছে তারা জুলাইয়ের শক্তি পাঠ করতে চায়, অগস্ট 3 তারিখ। ভাইরা চেষ্টা করে জুলাই এনসিপির একার না, জুলাই বিএনপির না, জামাতের না, জুলাই 18 কোটি বাংলাদেশে। যদি পারেন আমাদের সবাই মিলে চলেন, একসাথে সরকারকে জুলাই সনদ ঘোষণা করতে বাধ্য করুন। কোন একক দলের অধীনে, একক নেতৃত্বের অধীনে জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ করা চলবে না। সুতরাং RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দাবি খুবই স্পষ্ট, 31শে জুলাইয়ের পর 32, 33, 34, 35, 36 গুনতে পারবে না। জুলাই মানে জুলাই। আপনাদেরকে 31 তারিখ পর্যন্ত সময় দিলাম। আগামী দিন থেকে প্রতিদিন ঢাকার প্রত্যেকটা পয়েন্টে ইনকিলাব মঞ্চ জুলাই সনদের জন্য জনসংযোগ করবে, সাইকেল র্যালি করবে, পদযাত্রা করবে, শহীদদের বাড়ি বাড়ি যাবে, বেওয়ারিশের কাছে যাবে। সর্বশেষ যদি না পারে অগস্টের 1 তারিখ শুক্রবার, 2 তারিখ শনিবার, সুতরাং কোন ফেরার হবে না। অগস্টের 3 তারিখ কাপড়ের কাপড় পরে কফিন নিয়ে সচিবালয় ঘেরাও করার জন্য কফিন মার্চ ঘোষণা করছি। আগামী আগস্টের 3 তারিখ দুপুর 12টায় শাহবাগ থেকে জুলাইয়ের শহীদের পরিবারেরা, আহত যোদ্ধারা শরীরে কাপড়ের কাপড় পরে এবং আমরা কফিন নিয়ে সচিবালয় ঘেরাও করার জন্য কফিন মার্চ নিয়ে রওনা করব। জুলাই সনদ ঘোষণা হওয়ার আগ পর্যন্ত সচিবালয়ের সচিব থেকে কর্মচারী একজনও গেট থেকে বের হতে পারবে না। আজকে পুলিশের কথা এখানে শুনেছেন, স্পষ্ট জানাই রাখি, সচিবালয়ে যদি রওনা করাই লাগে, পুলিশ তো ভালো কথা, পুলিশের আত্মাও যদি আসে আমাদেরকে থামাইতে পারবে না। থামাইতে পারবে একটা, তার আগে জুলাই সনদ দেন, যদি না দেন অগস্টের 3 তারিখ